আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, শরীয়তের সবচেয়ে বড় ইবাদত নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ বিধান আদায় করার ব্যাপারে আমরা অনেকে না জানার কারণে, অজ্ঞতার কারণে এমন কিছু ভুল করে থাকি, যেই ভুলের কারণে আমাদের এই নামাজ ফাসেদ হয়ে যায়, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, অথবা পরিপূর্ণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমি নামাজের কিছু ভুল যেগুলো আমরা না জানার কারণে করে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। একটি ভুল হলো তাকবীরে তাহরিমা মনে মনে পড়া। দেখুন, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা এটা একটা ফরজ, অর্থাৎ নামাজ শুরু করতে প্রথমেই আল্লাহু আকবার মুখে উচ্চারণ করে বলা এটা ফরজ। কিন্তু আমরা অনেকে না জানার কারণে শুধু হাত বাঁধি, মুখে আল্লাহু আকবার উচ্চারণ করে বলি না, অথবা মনে মনে বলি। এই জন্য মনে মনে না বলে মুখে উচ্চারণ করে আল্লাহু আকবার এটা বলতে হবে, এটা ফরজ। বাকি তাকবীরগুলো নামাজের মধ্যে এটা হলো সুন্নত। আরেকটি ভুল করে থাকি, আমরা ইমামের আগেই তাকবীরে তাহরিমা শেষ করে ফেলি। ইমাম আল্লাহু আকবার বলার আগেই আমি আল্লাহু আকবার বলে ফেলি। এখন ইমাম আল্লাহু আকবার বলা শেষ করেননি, আমি শেষ করে ফেলেছি। এর কারণে আমার নামাজ ফাসেদ হয়ে যাবে, কারণ মুক্তাদি যদি ইমামের আগে কোনো কাজ করে তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যায়। আরেকটি ভুল হলো আল্লাহু আকবার বলার ক্ষেত্রে আমরা ভুল করি। শব্দটি হলো আল্লাহু আকবার, কিন্তু অনেকে আমরা এইভাবে উচ্চারণ করি আল্লাহু আকবার, অথবা কেউ বায়ের মধ্যে অনেক লম্বা টান দেয় আল্লাহু আকবার এইভাবে। হামজাকে টানা অথবা বাকে টানা উভয়টি এটা তাকবীরের ভুল। এজন্য আমরা হামজাকে না টেনে, বাকে না টেনে সহি শুদ্ধভাবে বলার চেষ্টা করব, কারণ টান দিলে অর্থের মধ্যে অনেক অসঙ্গতি চলে আসে, ভুল হয়ে যায়। নামাজের মধ্যে অনেকে আরেকটি ভুল করে থাকে, সেটা হলো নামাজের কেরাত মনে মনে পড়ে থাকে। যে সমস্ত নামাজে আস্তে কেরাত পড়তে বলা হয়েছে, ওই সমস্ত নামাজে দেখা যায় অনেককে ঠোঁট এবং জিহ্বা না নেড়ে মনে মনে পড়ে থাকে। এটা একটা ভুল, কারণ যে সমস্ত নামাজে আস্তে কেরাত পড়তে বলা হয়েছে, এর অর্থ এটা না যে মনে মনে পড়া। আস্তে পড়ার অর্থ হলো নিম্ন স্বরে পড়া, এতটুকু আওয়াজে পড়া যে সে নিজের কানে নিজের তেলাওয়াত শুনতে পায়। মনে মনে পড়ার দ্বারা আস্তে কেরাত পড়ার কথা যে বলা হয়েছে এটা আদায় হবে না। বুখারী শরীফের 760 নম্বর একটি বর্ণনা, সেখানে রয়েছে হযরত আবু মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জোহর এবং আসরের নামাজে কেরাত পড়তেন? তখন তিনি বলতেন, হ্যাঁ পড়তেন। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে পড়তেন, এটা কিভাবে বুঝতে পারতে? তখন তিনি বললেন, রাসূল বিইসতিরাবি লিহিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি নড়ত। তাইলে বোঝা যায় আস্তে পড়া এটা মনে মনে পড়া নয়। আস্তে পড়ার উত্তম পদ্ধতি হলো এতটুকু স্বরে পড়া যে নিজে শুনতে পায়। নামাজে আমরা আরেকটি ভুল করে থাকি, যে তাকবীরে তাহরিমা এটা ধারানো অবস্থায় পড়ার কথা। দেখা যায় আমরা যারা জামাত চলাকালীন সময়ে মাঝখানে এসে শামিল হয়েছি, অথবা রুকু অবস্থায় ইমামকে পেয়েছি, তখন তাকবীরে তাহরিমাটা দাঁড়ানো অবস্থায় না পড়ে তাড়াহুড়ার কারণে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই, এবং রুকুতে গিয়ে তাকবীরে তাহরিমাটা শেষ করি। এটা একটা ভুল। নামাজের তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় বলতে হবে। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুর তাকবীর। যারা নামাজ জামাতের মধ্যবর্তী সময়ে এসে শামিল হয়, অথবা রুকুতে ইমামকে রুকু অবস্থায় পায়, তারা প্রথমে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাটা বলবে, তারপর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে। নামাজে আরেকটি বিশেষ ভুল প্রায় দেখা যায়, যে অনেক মুসল্লি যারা জামাতে নামাজ পড়েন, তারা ইমামের আগেই অনেক কাজ করে ফেলে। তাকবীরে তাহরিমা ইমামের আগে বেঁধে ফেলে, অথবা রুকুতে ইমামের আগে চলে যায়, অথবা রুকু থেকে উঠতে ইমামের আগে উঠে যায়, সেজদায় যাওয়ার ক্ষেত্রে ইমামের আগে সেজদায় চলে যায়। এমনও অনেকে ভুল করে থাকে যে ইমাম এখনও সালাম ফিরায়নি, কিন্তু মুক্তাদি সে সালাম ফিরিয়ে হাত পা গুটিয়ে বসে গেছে।
ইমামের আগে মুক্তাদির যে কোনো কাজ, মুক্তাদির নামাজ ফাসেদ হয়ে যাবে। কিছু নামাজি ব্যক্তিকে দেখা যায় নামাজের মধ্যে অতিরিক্ত নড়াচড়া করে, বিশেষ করে হাত বারবার নড়াচড়া করে, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো ইত্যাদি। এইসব কাজ নামাজে না করা, কারণ আমলে কাসিরের দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের সমস্ত ভুল ত্রুটি থেকে বেঁচে থেকে সুন্নাহ পদ্ধতিতে ধীরস্থিরভাবে তাদিল আরকানের সাথে হুজুরে কলবের সাথে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন।